একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম দিগনগর। দিগনগরের রাজার ছিল দুই রানী, ছোট রানী সুয়োরানী। সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানী 7 মহল বাড়িতে থাকেন, 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের সাতসাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথে। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা রানী পরে বসে থাকে। বড় রানী দুয়োরানী, তার বড় অনাথ, বড় অযত্ন। তাকে রাজা মিষ্ণয়নে দেখেন। একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা। দুয়োরানীর ঘরে রাজা একটা দিন আসেন, একবার বসেন, একটা কথা বলে চলে যান। আর সুয়োরানীর ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আগে দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজা। জি আগে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুয়োরানীর ঘরে। এমন সময় মহারাজ, দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্য এই হিরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, মনে হয় যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 গাছার চুড়ি পাই তো পরি, এই মল ভালো বাজে না। নিরিট সোনার 10 গাছা মল, সে পাইতে পরি। আর মহারাজ, আমার এই হাড়ের মুক্ত বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তার 1 ছড়া হাড়ে না, শাড়ি না তো যেন বোঝা। আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি পাইতে পড়ি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন। জাহাজে চড়তে যাবেন, এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়োরানীর কথা। রাজা দুয়োরানীর কাছে গেলেন। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না না না, হ্যাঁ রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো? যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি? ছোট রানী হাতে চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গহনা চোর ডাকাতে লুটে নিয়ে যাবে। ভালোই ভালো তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না না না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়া মুখ বাঁধো দেন। বাঁধো? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়োরানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চললেন। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরে হঠাৎ রাজার মনে পড়ল দুয়োরানী বাঁদর চেয়েছিল। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানী শাড়ি গয়না কিছুটি চাইনি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাঁদর আনা হয়নি। দেখুন, একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। জি আগে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা মশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার সাথে গহনা শখের শাড়ি নিয়ে এসেছি। এই না।
কি সুন্দর মহারাজ, মহারাজের সব আমার। সব তোমার, তোমাকে ছাড়া কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ো। ছোট রানী দু হাতে আটগাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী দু পায়ে 10 গাছা মল পরলেন, রাঙা পায়ে সোনার মল আলগা হল। আচ্ছা আচ্ছা, রানী মুক্তোর হার পরতে গেলেন, না পারলেন। মুক্তোর হার ছোট হয়ে গেছে, রানীর মুখ ভার হলো। এবার শাড়িটা 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না করতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চুড়ি জল এলো, চুড়ি মল হার শাড়ি সব ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী শোনো, আমার কথা শোনো, শান্ত শান্ত আমার কথাটা শোনো। কি মুশকিল, আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। না রইল তোমার শাড়ি পরা, আমি চাই না চাই না চাই না। ছোট রানী না না না, নাম হই রাজামশাই, পায়ে করি গড়। আরে আরে তুই কে? আমি দাশানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগনগর, আমায় কিনে এনেছে মঞ্জিগর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম, একটি কানা করি শুধু এই জীবনের নাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানাকড়ি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি হার রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এ আশ্চর্যের কথা, এমন কি করে হলো মহারাজ? তুই হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ পাচ্ছে, দুঃখ পাচ্ছে আর হাসি পাচ্ছে। একটা কথা বলবো রাজামশাই। তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই। আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভান্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? শুনেছেন মন্ত্রীমশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে ছেলেই নেই তো, ছেলের বউ। যাকে যাকে ওসব বাঁদরের কথা। মন্ত্রীমশাই, আপনি বরঞ্চ কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না করতে দিয়ে আসুন। যান 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 যান। যে আগে মহারাজ। ও আর হ্যাঁ শুনুন, রাজ্যের সবচেয়ে ভালো তাঁতিকে ছোট রানীর জন্য সুন্দর শাড়ি বুনে দিতে বলুন, যেন খুব সুন্দর হয়। এই শাড়ি গহনাগুলো রাজভান্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব। বাঁদরে যখন বলেছে। মন্ত্রীমশাই শ্যাকরার দোকানে গেলেন ছোট রানীর জন্য গয়না করতে দিতে। আর রাজামশাই বাঁদরকে সঙ্গে নিয়ে গেলেন বড় রানীর কাছে। বড় রানী, বড় রানী,
মহারাজ তুমি এসো এসো এসো। আমি অভাগিনী, আমার ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি তুমি ছেঁড়া কাঁথায় বসো এইখানে। ঠিক আছে ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, সেখানে তা তো নেই। 7 জাহাজ সোনা দিয়ে গহনা শাড়ি এনে দিলাম, ছোট রানী তা পায়ে ঠেলে ফেলে দিল। তুমি আমার কাছে শাড়ি গহনা কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো এই দেখো, তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। এই নাও। না হই মা। মা? ওরে ওরে, তুই আমাকে মা বলে ডাকলি? আমার বুক জুড়িয়ে গেল রে, আমার বুক জুড়িয়ে গেল। তুই তুই আরেকবার মা বলে ডাক, মা। আমার কাছে, আমার কোলে আয় কাছে, আমার কোলে আয়। আমি খুব খুশি হয়েছি মহারাজ, খুব খুশি হয়েছি। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছ, সে আমাকে মা বলে ডেকেছে। আমার বুক জুড়িয়ে গেল। আমার খুব ভালো লাগলো রানী। শোনো শোনো, ছোট রানী যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি তোমার কাছে। শোনে না, আর আস্ত রাখবে না। রাজা দুয়োরানীকে সাবধান করে দিয়ে চলে গেলেন। আর দুয়োরানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়োরানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন। মা, মা, তুই কাঁদিস কেন মা? কই না, ওই তো তোর চোখে জল। তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির দিকে তাকিয়ে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল বল বল, তুই আমাকে বল, বল বল। সে বড় দুঃখের কথা। ওই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধু গহনা, আমার সব শান্তি, সব সুখ, আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথা মা? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে, কার অভিশাপে রাজার বলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ বুঝাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো, তবে আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র বলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস, তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আয় বাছা, তুই আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়। আয়। বৃষ্টি পড়ে
হয়েছে। সোনার রোদ মুখে পড়তে দুয়োরানি উঠে বসলেন। জেগে উঠে দেখলেন বাঁদর নেই। বাঁদর তখন রাজসভায় রাজামশাইয়ের কাছে। তুই কি খবর এনেছিস? বড় সুখবর এনেছি মহারাজ। সুখবর তুই এনেছিস? শুনেছেন শুনেছেন মন্ত্রী মশাই, বাঁদরের সুখবর এনেছে। বল 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 দেখি তোর সুখবর কি সেটা শুনি, বল। মায়ের আমার ছেলে হবে। হ্যাঁ বলিস কি? দুজনের ছেলে হবে? সত্যি সত্যি তো সুখবর, আনন্দের খবর। এনে এনে তোকে আবার গলার গজমতি হার উপহার দিলাম। বাঁদর আনন্দে নাচতে নাচতে এগাছের ডাল ওগাছের ডাল লাফাতে লাফাতে দুয়োরানির কাছে চলে গেল। বাচ্চা সকাল থেকে যে কোথায় গেল? মা, এই তো এই তো আমি এসে গেছি। হ্যাঁ রে, কোথায় ছিলি বাচ্চা? হ্যাঁ রে, এই হাত তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতির হার। হায় হায় হায়, তুই কি করলি বাচ্চা? তুই ভয় পাচ্ছিস কেন মা? সবাই জানো বড় রানীর ছেলে হবে। আর রাজা যখন ছেলে দিতে চাইবেন তখন তোর বলে সোনার চাঁদ ছেলে এনে দেবো। তুই রাজাকে দেখাস, এখন খেতে দিবি চল। দুয়োরানি বাঁদরকে ভাঙা পিঁড়িতে খাওয়াতে বসালেন। আর এদিকে রাজামশাই গেলেন সুয়োরানিকে সুখবরটা দিতে। শুনেছ শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড্ড ভাবনা ছিল সিংহাসনে কাকে বসাবো। যাক, এতদিনই সে ভাবনা আমার দূর হলো। জানো ছোট রানী, যদি ছেলে হয় না তাকে তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তো মেয়ের বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। ভালো হবে না ছোট রানী? রাখো সে বাজে কথা। আমি নিজের জ্বালায় বাঁচি নে, তার উপর পড়ে ভাবনা। সে কি রানী, সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজবাড়িতে সবার মুখে হাসি, তোমার মুখে শুধু। কার ছেলে রাজা হবে, কার যেমন রাজ্য পাবে, তার সঙ্গে আমার কি লাভ? কার ছেলে হলো আর কার ছেলে হলো ছোট রানী, তাতে আমার কি যায়? ছোট রানী, ছোট রানী শোনো শোনো ছোট্ট। ছোট রানী বসা ঘরে গিয়ে দৌড় দিল। রাজার বড় দুঃখ হল। সুয়োরানী রাজার ছেলেকে মর বলল। কেউ কারোর সাথে কথা বলেন না, কেউ কারোর মুখও দেখেন। এমনি করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গিয়ে 4 মাসে পড়ল। 5 মাসে বাঁদর একদিন রাজার সঙ্গে দেখা করতে গেল। কি খবর রে বাঁদর? ভয় বলবো না নির্ভয় বলবো? না না না, তুই নির্ভয় বল। মা আমার খুব কষ্টে আছে। ভাঙা ঘর, শীতের হিম ঘরে আসে, গায়ে দেওয়ার কাঁথা নেই, সারা রাত শীতে কাঁপে। তাই তো তাই তো, এই কথা আমাকে আগে কখন বলিস নি তো। যা যা, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, যা। রাজামশাই, মাকে আনতে ভয় হয়। কেন? ছোট রানী যদি। না না না, সে ভয় নেই, সে ভয় নেই রে। নতুন মহলে তোর মাকে রাখবো, মহল ঘিরে ঘর কাটাবো, পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। আর তাছাড়া তুই থাকবি সঙ্গে, বড় রানীর পোষা ছেলে। ঠিক আছে ঠিক আছে। মহারাজার যেমন কথা তেমন কাজ। দুয়োরানির জন্য মহল সাজালেন, পাহারা বসালেন। দুয়োরানি ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে নতুন মহলে এসে উঠলেন। নতুন মহলে দুয়োরানি এসেছেন শুনে রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই। ছোট রানী ছটফট করতে লাগলেন, কি করে বড় রানীকে জব্দ করা যায়। ভাবতে 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 ছোট রানীর মনে পড়ল প্রাণের সহিত ব্রাহ্মণীর কথা। ব্রাহ্মণী হল ডাকিনী, অন্যের ক্ষতি করে বেড়ানোই তার কাজ। খবর পেয়ে ডাকিনী ব্রাহ্মণী ছুটে এলো ছোট রানী সুয়োরানীর কাছে। ডেকেছো কেন সই? ব্রাহ্মণী, এসো ব্রাহ্মণী, আমার একটু কাছে বসো। কি হয়েছে? কি হয়েছে সই? বলছি কি আমি? সে আমার ছেলের মা হবে, মা হবে যে ছেলে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ও শৈশব আমার মরণকালে ভালো ছিল। আমার ও কথা মুখে আনতে আছে? মরণ হলে তোমার সত্য রাখো। তুমি যেমন আছো তেমনি আদরের ছোট রানী হয়ে থাকবে।
বুঝতে পারবে এই বামনির হাতের জিনিস কেমন খেতে লাগে। কোনটাকে খাই, মুগের নাড়ু না ক্ষীরের ছাঁচ? বাছা যে কোথায় গেল? না না, মুগের নাড়ুটাই আগে খাই। গলা চলে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আচ্ছা, আমার মুখ চলে গেল, চলে আধার দেখছে। ও বাবা, মরে গেলাম। ওই ব্রাহ্মণে আমার মিষ্টি খেতে দিয়েছিল বাবা, সেই মিষ্টি খেয়ে আমি আর বাঁচবো না। মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তোর কোনো ভয় নেই। আমি যখন আছি তখন তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, তুই কাঁদিস না, তুই কাঁদিস না। বাঁদর বড় রানীকে রেখে ছুটে গেল বনে ওষুধের সন্ধানে। জঙ্গল থেকে লতা পাতা গাছের শিকড় এনে বড় রানীকে খাইয়ে দিল। বড় রানীর অসুখের খবর পৌঁছে গেল মহারাজের কাছে। মহারাজা খবর পেয়েই হন্তদন্ত হয়ে ছুটে এলেন নতুন মহলে দুয়ো রানীর কাছে। বাঁদর তো রেগে আগুন। এত লোকজন নিয়ে কেন এসেছেন রাজামশাই? যান যান, আমি ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছে, মাকে ঘুমোতে দিন। আপনারা এখন যান যান। 3 দিন 3 রাত দুয়ো রানী অজ্ঞান হয়ে থাকলেন। বাঁদর দুয়ো রানীর সেবা শুশ্রূষা করলো। 4 দিনের দিন দুয়ো রানী চোখ মেলে তাকালেন। বাঁদরের খুব আনন্দ হলো। আনন্দে লাফাতে লাফাতে মহারাজার কাছে গিয়ে হাজির। কি রে, তোর মায়ের কি খবর? মা ভালো আছে। বাঁচা গেল, খুব চিন্তায় ছিলাম। মন্ত্রীমশাই, বাঁদরকে মোহর দিয়ে পুরস্কৃত করুন। না মহারাজ, পুরস্কার আমি নেব না। মা শিব সন্ধান করেছে, তার জন্য পুরস্কার কিসে? বাহ 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 বাবা, বেশ বলেছিস। শুনে খুব খুশি হলাম। তাহলে আমার কাছে তুই আর কি চাস বল? পুরস্কারের বদলে আপনার কাছে বিচার চাই। বিচার? কিসের বিচার? কার বিচার? আমার মাকে যে বিষ খাইয়েছিল, যার পরামর্শে বিষ খাওয়ানো হয়েছিল, তাদের বিচার। বামনি আর আপনার ছোট রানী সুরানীর বিচার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওদের উপযুক্ত শাস্তি দেব আমি। মন্ত্রীমশাই, আদেশ করুন মহারাজ। মন্ত্রীমশাই, ছোট রানীকে বন্দিশালায় বন্দি করে রাখুন। আর ওই ডাকিনী ব্রাহ্মণীর মাথা মুড়িয়ে খোল ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে দেশ থেকে বার করে দিন। যে আজ্ঞে মহারাজ। কে এবার তুই খুশি তো? খুব খুশি হয়েছি রাজামশাই, খুব খুশি হয়েছি। আপনার জন্যও আরেকটা খুশির খবর এনেছি। খুশির খবর? কি বলবি বল। মায়ের আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, রাজ চক্রবর্তী ছেলে। ও চল চল, বড় রানী আর তার ছেলেকে দেখে আসি। চল। না রাজামশাই, তা হবে না। কেন? গণনা করে দেখেছি, এখন ছেলের মুখ দেখলে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। সে যাবে। তা হয় না রাজামশাই, তা হয় না। আগে ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। ছেলের বিয়ে? সে তো অনেক দেরি। 10 বছর। 10 বছর? বেশ, তাই হবে। তুই যখন বলছিস। মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, আজ বড় শুভ দিন। এতদিন পরে ছেলে পেয়েছি। পথে পথে আলো জ্বালান, বাজি পোড়ান, রাজ্য জুড়ে আনন্দ করার হুকুম দিন। আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো। একদিন রাজা বাঁদরকে ডেকে বললেন, আরে 10 বছর তো পূর্ণ হলো, এইবার ছেলে দেখা। ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। পাত্রীর খোঁজে মহারাজা দেশ বিদেশে লোক পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো। রাজার একজনকেও পছন্দ হলো না। শেষে পাটলি রাজ্যের রাজকুমারীকে দেখে রাজার খুব পছন্দ হলো। আর পছন্দ হওয়ার মতোই তো রাজকুমারী। যেমন সোনার মতো গায়ের রং, ধনুকের মতো বাঁকানো জোড়া ভুরু, চোখ দুটো টানা টানা, মাথার চুল এড়িয়ে দিলে পায়ে এসে পড়ে। রাজা বাঁদরকে ডেকে বললেন, শোন না, আমার পাত্রী পছন্দ হয়েছে। কাল শুভ লগ্ন আছে, কালই আমি ছেলের বিয়ে দেবো। ঠিক আছে, কালই রাজকুমারের বিয়ে হবে। রাজামশাই, আপনার সেই কথাটা মনে আছে তো? কোন কথা? বিয়ের আগে ছেলের মুখ দেখলে অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, খুব মনে আছে। আপনি আজই বিয়ে বাড়ি
চলে যান, আমরা কাল বর নিয়ে যাব। দেখিস বাবু, 10 বছর তোর কথা শুনেছি, কাল ছেলে না দেখালে কিন্তু অনর্থ করবো বলে দিলুম। রাজামশাই, সে ভাবনা আমার। বাঁদর ভাবতে ভাবতে নতুন মহলে দুয়োরানীর কাছে গেল। তুই তুই কি করলি বাছা? ছেলে কোথায় পাবো যে ছেলের বিয়ে দেব? ভয় আমার শরীর হিং হয়ে আসছে, পা থরথর করে কাঁপছে। ভয় কেন করিস মা, আমি তো আছি। ছেলের জোরান, মাথার টোপরান, ক্ষীরের ছেলে বলে দেয়, বর সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যায়। হ্যাঁ, তোর কি প্রাণে ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যাবি? রাজা যদি ছল চাতুরি করতে পারে, তোরও গর্দান যাবে, আমারও গর্দান যাবে। ওসবই আর কাজ নেই বাছা। তুই রাজাকে ডাক, আমি সব কথা খুলে বলি, তারপর যা হয় হবে। রাজামশাইকে কোথায় পাবো? 2 দিনের পথ ফোনের বাড়ি, তিনি সেখানে চলে গেছেন। মা, তুই ভাবিস না, মা ষষ্ঠীর যদি দয়া হয় তো ক্ষীরের পুতুলের বদলে তুই সত্যিকারের ছেলে বলে পাবে। কাঁদিস না মা, কাঁদিস না, ক্ষীরের ছিল সাজিয়ে। দুয়োরানী ক্ষীরের ছেলে করলেন, তাকে চেরির জোড় পরালেন, জরির জুতো পরালেন, সোনার টোপর পরালেন। বাঁদর ক্ষীরের তৈরি ছেলে চুপি চুপি বালতিতে তুলে রঙিন চাদরের ঢাকা নামিয়ে দিল, যেন কেউ দেখতে না পায়। বাঁদর মাথায় পাগড়ি বেঁধে, কোমরে চাদর জড়িয়ে, নিশান উড়িয়ে ক্ষীরের পুতুলের বিয়েতে রওনা সারা রাত বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে বর এসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমায়, এক দিঘির পাড়ে। দিঘির পাড়ে একটা মস্ত বড় বটগাছ। বটগাছের নিচে মা ষষ্ঠীর মন্দির। গ্রামের বৌঝিয়েরা রোজ এসে মন্দিরে পুজো দিয়ে যায়, তবেই মা ষষ্ঠীর খাওয়া হয় খিদের জ্বালা মেটে। সেদিন আর কেউ পুজো দিতে এলো না। মন্ত্রীমশাই হুকুম, বটগাছ তলায় পালকিতে বর বিশ্রাম করছে, মন্দিরের দিকে যেন কেউ না যায়। এদিকে যত বেলা বাড়তে লাগলো, মা ষষ্ঠী খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। বাঁদর তখন মনে মনে ফন্দি এঁটে পালকির দরজা একটু খুলে রেখে বট গাছের ডালে পাতার আড়ালে চুপ করে লুকিয়ে বসে থাকলো, যেন কেউ দেখতে না পায়। মা ষষ্ঠী কেউ কোথাও নেই দেখে মন্দির থেকে বেরিয়ে এলেন। যাক, কেউ কোথাও নেই। কি সুন্দর ক্ষীরের গন্ধ। ওই তো ওখানে একটা পালকি। উমা, এই যে ক্ষীরের বোতল। বড্ড খিদে পেয়েছি, আর আমি সহ্য করতে পারছি না। এবার খাই, একে খাই। বাবা, না না, দিঘির পাড়ে লোকগুলো জেগে বসে আছে, আগে ওদের ঘুম পাড়ায়, তারপর খাবো। তাই মা ষষ্ঠী মনে মনে ঘুমের দেশের 2 বোন ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। আর অমনি ঘুমের দেশ থেকে ঘুমপাড়ানি মাসি পিসি ছুটে এল। মা ষষ্ঠী ডাকছো কেন ভাই? দিন দুপুরে দিগনগরে ছুটে এলাম তাই। সজ্জি ঠাকুর মাথার ওপর উঠছে মাটি পেতে, সকাল খেয়ে দুপুর হলো, ভোগ পায়নি খেতে। ওই শোনো ভাই, বিড়ালগুলো কাঁদছে অনর্গল, কি আর খেতে দেবো বাছা, কোথায় পাবো বল? কেন? রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে বরের বেশি, লোক লস্কর শান্তি সেপাই, কাঁপছে ভয়ে বুক। বুঝলে না ভাই, দেখে সবার শুকিয়ে গেছে মুখ। ওই দেখো সব শুয়ে আছে দিঘির পাড়ে ঘাসে। ঘুম পাড়িয়ে দে না ওদের, ঘুমের মাসি পিসি। পালকি থেকে ক্ষীরের পুতুল আমি খেয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আমরা যখন তখন ঘুম পাড়িয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি
ঘুমিয়ে পড়ল। ঘুমোয়নি কেবল, গাছের ডালে লুকিয়ে থাকা ছোট্ট বাঁদর। বুঝলে না, বাঁদর তো আর মানুষ না, পশু, তাই সে ঘুমোয়নি। বাহ, কি সুন্দর! কোনটা খাই, কোনটা খাই? মাথাটা খাই না, পেটটা খাই না, হাতটা খাই না? মাথাটা আগে খেয়ে ফেলি। কি সুন্দর! পেটটা খেয়ে তুল করছে, পেটটা খেয়ে। তারপর তাড়াতাড়ি মুখ মুছে যেই মন্দিরের মধ্যে ঢুকতে যাবেন, অমনি বাদর ঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়ে মা ষষ্ঠীর আসন টেনে ধরল। কোথায় যাচ্ছ মা ঠাকুরুন? ভেবেছো কি দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমার এই মুখ পড়া বলে কি সব আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেলে দাও, তবে ছেড়ে দাও। চুপ কর, আসতে বল, কি কোথায় আছে শুনতে পাবি। শুনুক, লোকে জানুক, মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলে। লোভী কথা কাজ। এই যে মা ষষ্ঠী, আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ, এখন কোথা থেকে পাবো বল? তা জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে, বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। ছেলে নিয়ে না গেলে রাজামশাই আমার মাথা কাটবে, মায়ের মাথা কাটবে। আমার ক্ষীরের ছেলে ফেরত দাও, ফেরত দাও। এই দেখো, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতার হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। আরে দাঁড়া বাবা, দাঁড়া, দেখি কি করতে পারি। হ্যাঁ, হয়েছে। ওই দেখ না, বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দৌড়ানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এই স্বপ্নের রাজ্য, আমি বর না দিলে কিছুই দেখতে পাবি না। এনে তোকে দিব্য দৃষ্টি দিলাম। চোখ দেখ, সব দেখতে পাবি। বাঁদর দেখলো বটগাছতলা ছোট ছোট ছেলে মেয়েতে ভর্তি। সেই ছেলে মেয়ের মধ্যে একটা ছেলেকে বাঁদরের খুব পছন্দ হলো। ছেলে না তো, যেন রাজপুত্র। যেই বাঁদর ছেলেটাকে কোলে তুলে নিল, অমনি স্বপ্নের দেশ যেন কোথায় মিলিয়ে গেল। বাঁদর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুর, কোথায় কে। বাঁদর তখন লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেকে রাজপুত্রের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে বাদ্যি বাজিয়ে ছেড়ে চলে গেল। এদিকে বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখন এলো না, আমার সঙ্গে মিথ্যে কথা বললো। কিরে বাঁদর, আমার ছেলে কোথায়? ছেলে দেখা। আপনার ছেলে ওই পালকিতে বসে আছে। তাই নাকি? যা নিয়ে আসো। কি সুন্দর! বাঁদর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো আমার সঙ্গে, এসো। ছেলেকে পেয়ে রাজামশাইয়ের খুব আনন্দ। দিগনগরের রাজার ছেলের সঙ্গে পাটলি রাজার মেয়ে বিয়ে হয়ে গেল। বিয়ের বাজনা শুনে বড় রানী দুরানির বুক ভয়ে কাঁপতে থাকে। কি জানে বাঁদর আবার কি অঘটন ঘটিয়ে বসে আছে। নতুন মহলের দাস দাসীদের আনন্দ আর ধরে না। ছুটি এসে দুরানিকে খবর দিল, মা, বড় রানী মা, মহারাজা ছেলে বউ নিয়ে ঘরে এসেছেন, বউ বরণ করবেন, চলুন মা। চোখে জল নিচ্ছ মা, এই দেখ তোর ছেলে বউকে নিয়ে এসেছি। কি বললে মা? বলেছিলাম না মা, তোর দুঃখ আমি ঘোচাবো। তুই ছেলে পেয়েছিস, ছেলের বউ পেয়েছিস, 7 মহল বাড়ি, 700 দাস দাসী, রাজ স্বামী ফিরে পেয়েছিস। এবার তুই একটু হাস মা, একটু হাস মা। কতদিন তুই হাসিস না। তোর হাসি দেখে আমি মন ভরাই, বনের প্রাণী বনে চলে যায়। না ওরে না, তোকে আমি কিছু পেয়ে যেতে দেবো না, মা। বাচ্চা, তোর জন্য আমি সব ফিরে পেল মা। তুই আমার সব, আমার এই বুকের মধ্যে চিরকাল থাকবি বাচ্চা। আমাকে মা বলে ডাকবি। মা।
বাছা, মা মা আমাকে মা বলে ডাক। মা ডাক বাছা, ডাক, ডাক। মা হায়, রাজার মনে আনন্দ আর ধরে না। মায়া রাজ্যের 8,000 মালিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার 10 গাছা মল, মুক্তোর হার, নীল রেশমের নীল শাড়ি ছেলের বউকে পরিয়ে দিল। রাজা ছেলের হাতে রাজ্যের ভার দিলেন, আর বাঁদরকে সেই রাজ্যে মন্ত্রী করে দিলেন। দাদু, ও দাদু, বলো। ছোট রানী সুরানির কথা বললে না তো? সুয়োরানীর কথা আর কি বলবো। বন্দিশালায় খবর যেতেই সুয়োরানী হিংসায় বুক ফেটে হঠাৎ করে মরে গেল। আমার কথাটি পুরলো, মোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরলো, মোটে গাছটি মুড়লো, ক্ষীরের পুতুল গল্প শুনে মনটা তোদের জুড়লো।